আজকে এখানেই একটা ভালো কিছু শুট হচ্ছে। এই দিদি আপনাকে বানিয়েছে, দেখুন এগুলোও বানাই। এই যে আমাদের দিনাজপুরের একটি ঐতিহ্যবাহী শিল্পকলা, যেটা হচ্ছে মুখা শিল্প। হ্যাঁ, আমাদের দক্ষিণ দিনাজপুরের কুসুমন্ডিতে অবস্থিত এই মুখা শিল্পীরা যিনারা কিন্তু এই মুখা শিল্প শুধু দিনাজপুরে নয়, দিনাজপুরের বাইরেও অনেক দূর দূরান্তে ছড়িয়ে গেছে। আজকে আপনাদের একজন বিশিষ্ট মুখা শিল্পীর কাছে নিয়ে আসবো। ইনি কিন্তু কুসুমন্ডির না। নমস্কার, আমি প্রবল। আজকে আপনাদেরকে যেখানে নিয়ে আসবো সেটা হচ্ছে দক্ষিণ দিনাজপুরের তপন থানার বালাপুরের হাটখোলার পাশে, মানে শনিবারে যে হাট বসে, সেই হাটখোলার পাশে একটা কুঠিরিতে। সেই কুঠিরিতে কিন্তু এই শিল্পী অনেক দিন ধরে বিভিন্ন রকম কাঠের মূর্তি এবং কাঠের মূর্তির সঙ্গে সঙ্গে অন্যান্য অনেক মূর্তি বানাচ্ছেন। উনি অবহেলিতভাবে পড়ে আছেন। ওনার এই শিল্পকলা নিয়ে আমরা আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। কাকু নমস্কার। নমস্কার। কাকু আপনার আগে বলেন আপনার নামটা কি? আমার নাম গণেশ বর্মন। গণেশ বর্মন। আচ্ছা, আপনি যেখানে কাজ করছেন সেই জায়গাটার নাম? বালাপুর। আচ্ছা, এটা কি বানাচ্ছেন? এটা কালী মুখোশ, চামুন্ডা। চামুন্ডা মুখোশ। আচ্ছা আচ্ছা, আপনি এই যে মুখোশের কাজ করছেন, মুখোশের সঙ্গে সঙ্গে আর কি কি কাজ করেন? বিভিন্ন ওই মানে কাঠের বিভিন্ন ধরনের জিনিস বানাই। বাদ্যযন্ত্রও বানান আমি দেখলাম। হ্যাঁ, বাদ্যযন্ত্র, সারিঞ্জা, খঞ্জরি, এগুলো সম্পূর্ণ বানাই। একতারা, একতারা আছে। আচ্ছা, আমি একটা একটা করে সব দেখবো। যা কাকু, আপনি এখানে এই কাজটা কত বছর ধরে করছেন এখানে? প্রায় 20-25 বছর ধরে কাজ করি এইখানটাতে, এইখানে। এই রাস্তার পাশে এই কুড়ে ঘরটাতে 20-25 বছর ধরে এই কাজই করছেন? এই কাজে আগে মাটির কাজ করতাম, তারপরে এখন কাঠের কাজ করতেন। আচ্ছা, আজকে আপনারাকে যে কাজগুলো করেছেন সেই কাজগুলো একটু একটু করে দেখবো। আপনি কি কি বানিয়েছেন সেটা একটু দেখানো। দেখেন। একটু দেখান। এটা কবে বানিয়েছে? এটা তো রং করা হয়নি? না, রং করা হয়নি। কতদিন হলো বানানো? এই তো 2-3 দিনের মধ্যে বানানো। 2-3 দিনের মধ্যে? এটা কি অর্ডার ছিল? আর এগুলো অর্ডার, এইটা অর্ডার। বেশ সুন্দর। এটা কি মুখা হচ্ছে? বুড়ি বুড়িমা মুখা। এটা হচ্ছে বুড়িমা মুখা। একতারা। বাহ বাহ, আরে খুব সুন্দর। এই দিকে ধরে। এটা ধরার, ও বাবা, ধরার জায়গাটাও অপূর্ব সুন্দর। আপনারা যদি কেউ নিতে চান, আমি একটা একটা করে দেখাচ্ছি, তাহলে অবশ্যই আসতে পারেন এই কাকুর কাছে বালাপুরে। আমি পুরো অ্যাড্রেসটা দিয়ে দেবো আবারও। টাইট করা নেই, বাজাতে এমনি তো বাজাতে পারি না, টাইট করা নেই, দেখাতে পারবো না। এই ধরনের যদি জিনিসগুলো আপনাদের নিতে হয় তাহলে অবশ্যই আসতে হবে। এই যে দেখুন কাজ, একটা কাঠ দিয়ে কোনো জোড়া নেই, এইসব জায়গায় কোনো জোড়া নেই। যে এত সুন্দর একটা ময়ূর বানানো হয়েছে, খুব সুন্দর লাগছে। জোড়া নাই। জোড়া নেই, যে ডিজাইন করা সুন্দর। আমরা নর্মাল তো দেখেছি, কিন্তু এইটা নর্মালের থেকে একটু অন্য রকমের, এবং বাজানোর জন্য এগুলো তো থাকেই। খুব ভালো লাগছে কাকু। একটা ওরা আমি রাখি। এইটা দেখুন রং করা হয়নি এখনো। আচ্ছা, এগুলো কি অর্ডার দেয় না নিজে থেকেই বানান? না, নিজে থেকে বানাই, নিয়ে যায় শিল্পীরা, নিয়ে যায়। শিল্পীরা নিয়ে যায়। আর এই ময়ূরটা দেখুন একটু আলাদা, এটা আলাদা। আয়না দেওয়া আছে এবং দেখতে অপরূপ সুন্দর লাগছে। মানে এই জিনিসগুলো, এই শিল্পী এখানে কিন্তু অনেক, এই 20-25 বছর ধরে ইনি কিন্তু এগুলোই করছেন। আমি আরো জিনিসগুলো দেখানোর চেষ্টা করবো আপনাকে। বাহ 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 বাহ, খুব সুন্দর লাগছে। আমি তো এগুলো বাজাতেও জানি না। ঘাট বাঁধতে হয়। আমি বাজাতে জানি না, যাই হোক। আমি আমি তোমাদের সঙ্গে যাব, তোমরা বুঝতে পেরেছো? এই দারুণ এসছে। আজকে আজকে এখানেই একটা ভালো কিছু শুট হচ্ছে। এই লোকটা বঞ্চিত, এই লোকটার একটা ব্যবস্থা হওয়া দরকার। এই যে পুতুলটা, এইটা এই কাকুরি বানানো। আমি যেটুকু যেভাবে দেখানোর মানে দেখানো যায় সেটাই চেষ্টা করছি আপনাদের সামনে দেখানোর। যদি যারা পুতুল নাচ দেখান তাদেরকেও বলছি, যদি আপনারা নিতে চান এই ধরনের পুতুল, সেক্ষেত্রে অবশ্যই আসতে পারেন, এই কাকুর সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর এই যে আরো বড় মাপের, এটাকে কি বলে, খঞ্জরি।
যে বেশ 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 বাহ, বেশ সুন্দর। এটা মমতা। মমতা বন্দ্যোপাধ্যায়, হুম। এই যে দিদি দেখুন আপনাকে বানিয়েছে কাঠ দিয়ে, বেশ সুন্দর লাগছে। ইন্দিরা গান্ধী এটা। ইন্দিরা গান্ধী, আরে খুব সুন্দর দেখুন। এটাও রং করা হয়নি, এগুলো জাস্ট বানানো হয়েছে। এটা জ্যোতি বসু বামপন্থী। আচ্ছা, জ্যোতি বসু দেখতে পাচ্ছেন, দেখুন তো কাঠের তৈরি। এটা মহাত্মা গান্ধী এই যে মহাত্মা গান্ধী, বাপুজি, বাবুজি। অসাধারণ সুন্দর লাগছে কাকু। হ্যাঁ, এটাতে রং করা আছে, দেখুন রং করার পরে কত সুন্দর লাগছে দেখতে, অসাধারণ সুন্দর লাগছে। এটা বামা খেপা। বামা খেপা, দেখুন গাছের নিচে বামা খেপা, সুন্দর দারুণ লাগছে দেখতে। এটা রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কাঠের মূর্তি, ফুল বডি, কত সুন্দর দেখুন। লোকনাথ। বাবা লোকনাথ, বাবা লোকনাথ। দেখুন যারা এই বাবা লোকনাথকে ভালোবাসেন, তো যদি কাঠের বানাতে চান তাহলে অবশ্যই এই কাকুর সঙ্গে যোগাযোগ করতে পারেন। নেতাজি। নেতাজি, দেখুন দিল্লি চলো, সেই মুভমেন্টে দাঁড়িয়ে আছেন নেতাজি, অসাধারণ সুন্দর লাগছে কাকু। আচ্ছা কাকু, আপনি যে এই যে জিনিসগুলো বানাচ্ছেন, এই যে আপনার তো যা পরিস্থিতি দেখতে পাচ্ছি, আপনি শিল্পী ভাতা পান না? না, আমি সরকার থেকে কোনো ভাতা পান না আপনি না। এই কাজের উপরে? না। সরকার তো অনেক ভাতা দিচ্ছে, আপনি কি দিচ্ছে। ফর্ম ফিল আপ করেছেন? আমি কতবার করেছি, হয়নি এখনো? না। আপনি যোগাযোগ অফিসেও করেছেন? সেও গেছি। এই যে জিনিসগুলো আপনি বানাচ্ছেন, সেগুলো বানিয়ে আপনার যে পরিমাণ মানে বিক্রিটা তো একটু আধটু করেন, হয় কি বিক্রি? বিক্রি হয়, যেটা হয় তাতে কি চলে? তা কি চলে, চলি মানে চলার মতো ওটা না। তো আপনি একটু অফিসে যোগাযোগ করুন, কারণ আপনাদের জন্য সরকার থেকে ভাতার ব্যবস্থা করা হয়েছে। কোনো কারণে হয়তো আটকে আছে, সেটা আপনি একটু যোগাযোগ করুন, কারণ কতবার এই ধরনের হচ্ছে শিল্পী না। দেখুন, আপনি যে হাতের কাজগুলো করছেন, এই কাঠ দিয়ে যে এত কিছু বানাচ্ছেন, সেই জিনিসগুলোকে এত সুন্দর করে রং করছেন এবং খুব ভালো লাগছে দেখতে। তো আপনার এই প্রতিভাটাকে ধরে রাখার জন্য সরকার থেকে কিন্তু ব্যবস্থা অনেক করেছেন, তো অনেক শিল্পীরা কিন্তু পাচ্ছেন। আপনি একটু যোগাযোগ করবেন কাকু, তাহলে হয়তো আপনার এই সমস্যাটার সমাধান হয়ে যাবে। এবং আপনাদেরকে বলছি, এই ধরনের মানুষ যারা এই যে আমাদের সমাজে একটা শিল্পকে বাঁচিয়ে রাখার চেষ্টা করে চলেছে, তাদেরকে যদি সম্ভব হয় একটু সহযোগিতা করবেন, সরাসরি মূর্তি কিনে বা কাঠের যে জিনিসগুলো বানিয়েছেন সেগুলো কিনে, অথবা কোনোভাবে যদি প্রশাসনিক দিক থেকে সহযোগিতা করা যায়, তাহলে এই মানুষগুলো আমাদের সমাজে কিন্তু এই কাজগুলো করে যেতে পারে। আরে ঘর সাজানোর জন্য কিন্তু এগুলো নিতে পারেন আপনারা, এগুলো রং করা হয়নি। বাহ, দারুণ লাগবে, দেওয়ালে যদি লাগানো থাকে না, দারুণ লাগবে। এগুলো এগুলো তো বানানোই আছে, এগুলো কি অর্ডার ছিল নাকি এমনি না বানিয়েছেন? না, এমনি বানাই। এমনি অর্ডার দিলে তো বানিয়ে দেন। হ্যাঁ, বজরংবলী মূর্তি, জয় বজরংবলী। আচ্ছা কাকু, আপনি এই কাঠের জিনিসগুলো যেগুলো বানাচ্ছেন খুব সুন্দর লাগছে, আপনি আরো বানান। আপনার কোনো সমস্যা যদি থাকে তাহলে আমার এই ভিডিওর মধ্যে দিয়ে আপনি বলতে পারেন। আমার ভিডিওটা অনেকেই দেখছেন এবং দেখবেন, আমি আপনাকে বলতে বলছি, আপনার যদি কোনো রকম সমস্যা থাকে, কোনো কাজের বা আপনার বিক্রির বিষয়, কোনো বিষয় যদি কিছু বলার থাকে, তাহলে আপনি অন ক্যামেরা বলতে পারেন। আমি সেগুলোকে ভিডিও করছি, করে আমি সবার সামনে নিয়ে আসবো। কত অফিসে গেছি, সাংবাদিকরা আসে বলে যে আপনার কোনো সমস্যা থাকলে আপনি অফিসে দেখা করবেন। হ্যাঁ, আমি অফিসে গেলাম, কতবার গেলাম, যাই বলছে না আপনার বয়স হয়ে গেছে, আর হবে না। আমি জানি না এই এর ইয়েটা কি আছে, তবে আমি আপনাদের কাছে অনুরোধ করব, প্রশাসন কাছে বা যারা আছেন কর্তৃপক্ষ, যারা এই বিষয়টা দেখেন, যে আমাদের সমাজের এই মানুষগুলোকে একটু সুস্থভাবে চলার জন্য সরকার যে সহযোগিতাটা করছে, সেটা যদি এনারা পেয়ে যান, তাহলে দেখতেই পেলেন আমি পুরো ভিডিওর মধ্য দিয়ে এনার যে কাজকর্মগুলো তুলে ধরলাম, এবং অনেক এখনো আছে যেগুলো দেখানো হয়নি, আমি ধীরে ধীরে যতটা পারবো দেখানোর চেষ্টা করব। তো আপনারা যদি সহযোগিতা করেন বা আমার ভিডিওতে কমেন্টস করতে পারেন, তাহলে কাকুকে আমি একটু আশ্বাস দেবো, কারণ আমি সরাসরি আশ্বাস দিতে পারছি না। তাহলে কাকুকে আশ্বাস দেবো, এবং যদি কাকু এই শিল্পী ভাতাটা পায়, তাহলে এই শিল্পটাকে, আমাদের দিনাজপুরের এই শিল্পটাকে বাঁচিয়ে রাখতে পারে এবং সকলের সামনে কিন্তু আমাদের জেলার সবার নাম উজ্জ্বল করতে পারে। এই অনুরোধ রাখছি। কাকু ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবে কাজ করতে থাকুন। এই ভিডিও দেখে অন্তত কেউ না কেউ আপনাকে হেল্প করার জন্য সাড়া দেবে, এটাই আশা রাখছি। তাহলে তো ভালো, আমি এটাই আশা রাখছি আপনাদের কাছ থেকে। ধন্যবাদ।